তো বন্ধুরা, আজকে হচ্ছে মার্চ মাসের 26 তারিখ আর বৃহস্পতিবার। আর এদিকে বাংলার ডেটটা জানি না, কিন্তু এটা চৈত্র মাস চলছে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, চারিদিকে এইরকম টাইমেও এত কুয়াশা দেখতে পাচ্ছেন। চারিদিকটাই কুয়াশায় ভর্তি। মানে এখন তো হিসেব মতো গ্রীষ্মকাল, কুয়াশা পড়ার কোনো কথাই নয়। তার মধ্যেও এত কুয়াশা কেন হচ্ছে সেটা একটু ভাবার বিষয়। আমি আমার ধান বাড়িটা দেখার জন্য আজকে এসেছি, কিন্তু যেহেতু এত কুয়াশা দিচ্ছে, আমার মনে হচ্ছে যে আরও কিছু ক্ষতি হতে পারে ধান গাছের। এমনিতেই আমার এই ধারের মাঠের ধান গাছগুলির অবস্থা একটু খারাপ, কারণ মাজরা পোকার উপদ্রব খুবই বেশি, দেখতেই পাচ্ছেন। দেখুন, একদম শুধু আমার নয়, আশেপাশে এই সব জমিগুলো সবারই একই অবস্থা। প্রচুর কুয়াশা, এত কুয়াশা শীতকালে দিয়েছে কিনা তা সন্দেহ। ঐতিহ্য তাল গাছ, সবুজ ধান ক্ষেত, আর এখন এটার সাথে একটু বেমানান কুয়াশা। দারুণ লাগছে হাঁটতে। আর আমার পা গুলো দেখুন, শিশিরে একদম পা ধোয়া না গেছে। মাজরার উপদ্রব দেখুন শুধু। এটা বীজতলা ছিল, তো একবারে ধানটাকে পুরো নষ্ট করে দিয়েছে। দেখুন, এটাতেও হালকা উপদ্রব আছে, কিন্তু এই সাইডে ধানটা একদম পুরো নষ্ট করে দিয়েছে। এবার দেখুন, এগুলো আমি যে ধান লাগিয়েছি সেই জমিগুলির ধান। উপরের ধান গাছের উপরের ডগগুলি একটু একটু দেখতে পাচ্ছেন যে মানে মরিচা কালারের হয়ে গেছে, একটু পোড়া পোড়া হয়ে গেছে। এটার জন্য আমি স্প্রে করেছিলাম ছত্রাকনাশক আর বিএলবির, এই রোগটার নাম হচ্ছে বিএলবি। তো 3 দিন আগে স্প্রে করা হয়েছে, দেখা যাক কি হয়। তো বন্ধুরা, আমার এই ধান ক্ষেত্রটি প্রায় 2 বিঘের বটে। এটা 7ই ফেব্রুয়ারি 2026 লাগানো হয়েছিল। তো সেই অনুযায়ী বয়স আজকে আপনার 26 দিন, আর ওদিকে তাহলে 47 দিন, 46-47 দিনের মতো বয়স হচ্ছে ধান গাছটির। তো এর মধ্যেই 4বার স্প্রে করা হয়ে গেছে, তাও মাজরা পোকার উপদ্রব কমানো যাচ্ছে না। আর দেখুন, আপনাদেরকে কাছ থেকে আমি ধান গাছটি দেখাই। দেখুন, দেখতে পাচ্ছেন পাশ কাঠি ভালো ছেড়েছে, কিন্তু মুশকিল হলো কি পোকার উপদ্রব আর এই যে এই বিএলবি আক্রমণ, মানে ডগগুলি পোড়া পোড়া হয়ে যাওয়া। এটার জন্য আমি স্প্রে করেছি গত পরশু দিনকে, কিন্তু সেরকম কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না।